এবার যে বড় খবরে নজর রাখতে হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর দেখাচ্ছি আমরা, দেখুন। মুর্শিদাবাদে বাবা ছেলে হত্যার ঘটনায় গ্রেপ্তার, এসটিএফ এর হাতে গ্রেপ্তার জিয়াউল শেখ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার জিয়াউল। অর্থাৎ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির ঘটনায় বাড়িতে ঢুকে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়। এই অশান্তির আগুন জ্বলে, প্রতিবাদে সেখানে বিক্ষোভে নামেন। সেখান থেকেই একদল সেখানে গিয়ে খুন করে এবং সেখানে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আরও এক গ্রেপ্তার এবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। গৌরব, মুর্শিদাবাদের কাণ্ডে যে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল নৃশংসভাবে, সেই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল সেই এলাকা থেকে, এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কিভাবে, ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং যে নৃশংসভাবে খুন করা হয়েছিল সেই সময় কারা কারা ওখানে ছিল তাদেরকে কিন্তু চিহ্নিত করছে পুলিশের পক্ষ থেকে। তবে যে আরও যে সেই অভিযোগে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ প্রশাসন। তবে আরেকজন যে জিয়াউল শেখ, যে মূল অভিযুক্ত বলে দাবি করছে পুলিশ প্রশাসন, সে কিন্তু পালিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় কিন্তু আশ্রয় নিয়েছিল এবং গোপন সূত্রের ভিত্তিতে এবং ইসলামপুর পুলিশ জেলার এসপিকে কিন্তু জানানো হয়েছিল মেল মারফত যে সেই এলাকায় কিন্তু সেই রেজাউল শেখ পালিয়ে রয়েছে, এবং এসটিএফ মোবাইল ট্র্যাক করে সেই এলাকা থেকে রেজাউল শেখকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে, এবং এর সঙ্গে যারাই থাকুক না কেন কাউকে রেহাই করবে না পুলিশ প্রশাসন। তবে বলা যেতে পারে যে এই সব মিলে কিন্তু এই বাবা এবং ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। তবে পুলিশ আরও তদন্ত শুরু করছে কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাইকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করতে না পারছে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তদন্ত, এবং এসটিএফ বিভিন্ন জায়গায় কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। গৌরব, জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি সুরিতলায়। যেগুলো পালিয়ে গিয়েছিল ওই পরিবারগুলো কি কতগুলো এসছে আর এখন পর্যন্ত কতগুলো আছে? 100 জনের উপরে আছে। সবগুলো কি চলে এসছে? 100 জনের উপরে আছে অ্যাজ অফ নাও। নতুন করে কি কোনো অশান্তির খবর হয়েছে? না, 12 তারিখে বিকেলের পরে আর কোনো অশান্তি এখনো পর্যন্ত কিছু ছিল না। অ্যারেস্ট করা হয়েছে স্যার, যেগুলোকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? চোপড়াতে, ইসলামপুর থেকে। কতগুলো অভিযোগ? 287 ছিল, আর আরও 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। কেসে একটা বললাম, আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। কতগুলো অভিযোগ হয়েছে? গতকাল 14টা কেস হয়েছে। মোট টোটাল কত? আগে ছিল 124 প্লাস 14। গতকালকে ঘোষপাড়ায় কি কোনো রকম গন্ডগোল বা টোটো ভাঙচুর হয়েছে, এইরকম পুলিশের কাছে ইনফরমেশন আছে? না, কোনো অভিযোগ নেই। পুলিশের উপরে তো নিরাপত্তার একটা করছে, তো নিরাপত্তা কতটা পাবে? বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে, আপনারা দেখছেন বেশ ট্রাফিক আছে টাউনে, লাইফ নর্মালি আপনি বলতে পারেন। যেগুলো তো ক্যাম্প বসার ক্যাম্প কি বসছে কোনো জায়গায়? 3টে ক্যাম্প তো অলরেডি আছে। কোথায় কোথায় ক্যাম্প বসছে? জাফরাবাদের আশেপাশে আপনি দেখুন 3টে ক্যাম্প দেখতে পাবেন।